আবার আপনাদের সামনে রাখবো। আজকে সুপ্রিম কোর্টে অর্থাৎ সর্বোচ্চ আদালতে যে শুনানি হয়েছে এবং তাতে যা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ, আগামী 3রা ফেব্রুয়ারি পরবর্তী শুনানি এবং আগামী শুনানি পর্যন্ত সমস্ত স্থগিতাদেশ অর্থাৎ ইডি আধিকারিকদের বিরুদ্ধে দায়ের করা পুলিশের এফআইআর গুলিতে স্থগিতাদেশ বহাল থাকবে। কথা বলছে, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, দেখো, যেটা তোমাকে আগেও বলছিলাম যে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে বৃহত্তর প্রশ্নটা তোলা হয়েছে, সেখানে তারা বলছেন যে প্রতিটা সংস্থাকে, সেটা কেন্দ্রীয় সংস্থা হোক বা অন্যান্য সংস্থা হোক, তাদেরকে স্বাধীনভাবে এবং স্বতন্ত্রভাবে কাজ করার সুযোগ দিতে হবে। এখন কোথাও কোনো ব্যক্তির বিরুদ্ধে বা কোনো সংস্থার বিরুদ্ধে অভিযোগ উঠলে সেই জায়গার যে স্থানীয় পুলিশ রয়েছেন, সেই পুলিশ বা প্রশাসনের আড়ালে যদি সেই অপরাধীরা আশ্রয় নেওয়ার চেষ্টা করে, সেইটা কতটা ন্যায়সঙ্গত হবে বা সেখানকার প্রশাসন বা পুলিশ যদি তাদের আশ্রয় দেয় সেটা কতটা যুক্তিসঙ্গত হবে, সেই প্রশ্ন আজকে সুপ্রিম কোর্ট তুলেছেন। এবং মাননীয় বিচারপতিরা বলেছেন যে এই বিষয়টা অমীমাংসিত থাকতে পারে না। তার কারণ হলো এক একটা জায়গায়, অর্থাৎ গোটা ভারতবর্ষের এক একটা জায়গায় এক একটা দল পরিচালিত সরকার রয়েছে। ফলে সেখানে এই ধরনের পরিস্থিতি তৈরি হলে সেটা কিন্তু গোটা ভারতবর্ষের বুকে একটা অরাজকতা তৈরি হবে, এমনটা মাননীয় বিচারপতিরা মনে করছেন। তার পাশাপাশি মাননীয় বিচারপতিরা যেমন এটাও মনে করছেন যে এই গোটা বিষয়টার ক্ষেত্রে যে নির্বাচন রয়েছে, অর্থাৎ নির্বাচনের সময় যে নির্বাচনী কার্যকলাপ রয়েছে, সেখানে যেমন কোনো তদন্তকারী সংস্থা বা কেন্দ্রীয় সংস্থা তারা হস্তক্ষেপ করতে পারে না, সেটাও ঠিক। আবার কোনো দলের যে নির্বাচনী কার্যকলাপ রয়েছে, সেই কার্যকলাপের আড়ালে যদি কোনো ধরনের অপরাধ সংগঠিত হয়ে থাকে এবং যদি কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা সৎ উদ্দেশ্যে এবং উপযুক্ত অনুমতি নিয়ে কাজ করে থাকেন, ফলে তাদেরকে সেখানে বিরত করা, অর্থাৎ কেন্দ্রীয় সংস্থাকে বিরত করা যায় কিনা, সেই বৃহত্তর প্রশ্নটার উত্তর খোঁজার বা সেটার সমাধানেরও কিন্তু চেষ্টা করবে এই সুপ্রিম কোর্ট। ফলে তুমি বুঝতে পারছো যে সুপ্রিম কোর্টে ইডির তরফে যে আবেদনগুলো করা হয়েছিল, সেই আবেদনের প্রেক্ষিতে একাধিক জায়গায় ইডির আজকে মান্যতা পেয়েছে। প্রথমত তাদের আধিকারিকদের বিরুদ্ধে যে এফআইআরগুলো করা হয়েছিল, সেই এফআইআরগুলোর ওপর স্টে দেওয়া হয়েছে। তার পাশাপাশি ইডির আধিকারিকরা বা ইডির তরফ থেকে তারা কলকাতা হাইকোর্টের এই বিচার প্রক্রিয়ার সময় যে অরাজক পরিস্থিতি বা যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, সেটা নিয়ে তারা প্রশ্ন তুলেছিলেন। সেই প্রশ্নের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের তরফ থেকে আজকে যে মতামত ব্যক্ত করা হয়েছে, সেই মতামতও কিন্তু অত্যন্ত অস্বস্তিকর একটা মতামত। তার পাশাপাশি তুমি জানো, রাজ্য সরকারের তরফ থেকে এবং মুখ্যমন্ত্রীর তরফ থেকে আইনজীবীরা বলেছিলেন যে ইডির তরফে এই যে মামলা দায়ের করা হয়েছে, সেই মামলার বিচার প্রক্রিয়া কলকাতা হাইকোর্টে শুনানি হোক এবং তারপরে বাকি বিষয়টা নির্ধারিত হোক। কিন্তু আপাততভাবে সুপ্রিম কোর্টের তরফ থেকে সেই আবেদনের ক্ষেত্রে কোনো রকম সাড়া দেওয়া হয়নি। সুপ্রিম কোর্টের তরফ থেকে আপাততভাবে বলা হয়েছে যে এই গোটা বিষয়টার ক্ষেত্রে 3রা ফেব্রুয়ারি আবার শুনানি হবে এবং মামলার সঙ্গে যুক্ত যারা সমস্ত পক্ষের ব্যক্তিরা রয়েছে, তারা নিজেদের যে হলফনামা রয়েছে বা যে মতামত রয়েছে, সেই মতামত তারা ব্যক্ত করবেন এবং যার ভিত্তিতে এই মামলার পরবর্তী যে বিচার প্রক্রিয়া রয়েছে, সেই বিচার প্রক্রিয়া এগোবে। এখন তুমি জানো যে এই গোটা ঘটনায় সমস্ত পক্ষই যেমন তাদের মতামত নথি সে সমস্ত জমা দিতে পারবেন 3রা ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন। সেই সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সমস্ত সিসিটিভি ফুটেজ রয়েছে এবং আর যা নথি আছে, সেগুলোও জমা করতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।